আসসালামু আলাইকুম। আমি রাশেদ ইসলাম। আমার বাড়ি সাতকানিয়া মধ্যম মাদ্রাসা। ওটা চট্টগ্রামের একটা প্রত্যন্ত অঞ্চল, যেখানে বলতে গেলে একদম আহ, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাস। তো আমার হচ্ছে কি আজ থেকে 6 মাস আগে হঠাৎ করে আমি একটা জায়গায় ট্রাভেল করতে গেছি। ওখান থেকে এসে আমি শুইছি। 2 মিনিটের মধ্যে আমার হঠাৎ করে ব্যথা উঠছে, একটা প্রচন্ড ব্যথা। মলদারের ওখানে ব্যথা উঠছে যখন আমি স্থানীয় হসপিটালে গেছি। দেন ওখানে গিয়ে আমি যখন ডক্টরের শরণাপন্ন হলাম, ডক্টর আমাকে কতগুলো ব্যথার মেডিসিন লিখে দিছে। এগুলা খাওয়ার পরে আমার কিছু সময়ের জন্য ব্যথা কমলেও এটা চূড়ান্তভাবে আমার ব্যথাটা কমাইতে পারে নাই, এবং আমার প্রচন্ড জ্বর হয়। 2 দিন আমি রেস্টে থাকছি যেন মানে আমার ব্যথাটা যেন কমে, ওটার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু ব্যথা কমে নাই। তারপর 3 দিনের দিন আমি চিটাগং এর একটা হসপিটালে একটা ডক্টরকে দেখাই। উনি আমাকে বলছে ইমিডিয়েটলি অপারেশন করার জন্য। এখন আমি অপারেশন করাইছি। অপারেশন করার সময় উনি আমারে বলছে যে ওটা ফিস্টুলা হওয়ার সম্ভাবনা 80%। উনি আমাকে কেটে অপারেশন করাইছে, পুস্টটা বের করে ফেলছে। পুস্টটা বের করার পরে আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে গরম পানিতে বসতে হতো আমাকে আমাকে কমপক্ষে দিনে 3 বার করে 20 মিনিট 25 মিনিটের মতো। তো যেটা আমার জন্য একদম মোটেও বলতে গেলে সহজ ছিল না, একটা কষ্টসাধ্য একটা বিষয় ছিল। তারপর আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে 6 মাস পরে আমার ওই ফিস্টুলাটা হয়। ফিস্টুলাটা হওয়ার পরে আমি অনেক ঘাটাঘাটি করছি কোথাও, মানে লেজারের মাধ্যমে অপারেশনটা হয় কিনা। তো বাংলাদেশে তেমন একটা লেজার সার্জন নাই যারা লেজারের মাধ্যমে অপারেশনটা করায়। আহ, আমি ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে একটা সার্জনের সাথে আমার 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 কথা হয়। উনি আমাকে বলছে 3 ধাপে অপারেশন করাতে হবে, যেটা কেটে করাবে। তো ওটা আমার জন্য একদম ভীতিকর একটা অবস্থা হয়েছিল, যার জন্য আমি ওখান থেকে চলে আসি। তারপরে ডক্টর এস এম ইরফান স্যারের আমি সন্ধান পাই অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মধ্যে ওনার অনেকগুলা ভিডিও। আহ, তো আমি ওখান থেকে দেখে স্যারের এখানে আসি। স্যার আমাকে আশ্বস্ত করে যে আহ, এটা লেজারের মাধ্যমে স্যার আমাকে অপারেশন করাবে, যেটাতে আমি স্বস্তি বোধ করি, এবং স্যারের কথা অনুযায়ী আমি অপারেশনটা করাই। আলহামদুলিল্লাহ। এখন আমার ফিস্টুলা, আমার একটা জটিল ফিস্টুলা ছিল। আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি, সুস্থ আছি। স্যারের অপারেশনের পরে আমি এখন আজকে চেক আপ করাইতে আসছি। স্যার আমাকে আশ্বস্ত করলো যে আমার আমার যেটা জটিল ফিস্টুলা ছিল ওটা এখন একদম নাই। আমি অত্যন্ত হ্যাপি। আমি আমি সবাইকে সাজেস্ট করব আহ আমাদের আরফান স্যারের কাছে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আসতে পারেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। এটা কোনো কাটাছেঁড়া, একদম একদম কোনো কাটাছেঁড়া নাই বললেই চলে। কোনো ভীতিকর অবস্থা নাই। কাটাছেঁড়ার কোনো কোনো ধরনের কোনো কিছু নাই, কোনো সম্পৃক্ততা নাই। আমি জাস্ট বাসায় গিয়ে 3 দিনের পরে এসে স্যারকে একবার দেখাইছি। স্যার তারপর 10 দিন পর আবার আসতে বললো, আসলাম। স্যার চেক করে বলছে আবার 10 দিন পর আসার জন্য, আজকে 10 দিন পর আসলাম। এই তো, আমি ভালো আছি। তো না, আমি অপারেশনের পর দিনই বাসায় চলে গেছি হেঁটে। আমার যে অপারেশন হয়েছে এটা আমি বুঝতে পারি নাই। আগেরটা কাটাছেঁড়ার মাধ্যমে হয়েছে, ব্যথাও বেশি, তারপরে হচ্ছে কি পরিশ্রমও বেশি। গরম পানিতে বসতে হতো, মেডিসিন লাগাইতে হইতো অনেক ধরনের। তারপরে ওটা অনেক 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 প্রক্রিয়া, যেটা এখানে নাই বললেই চলে। লেজার অপারেশনের মধ্যে নাই বললেই চলে। আমি স্যারের সম্পর্কে কি বলবো, স্যার আমাদের চট্টগ্রামেরই সন্তান, আমি যতটুকু শুনছি। তো আমি স্যারের জন্য অত্যন্ত আহ গর্ববোধ করতেছি। আমার চট্টগ্রামের একজন এরকম বলতে গেলে পৃথিবী বিখ্যাত একজন সার্জন আছে, লেজার সার্জন। আমি প্রাউড ফিল করতেছি। আর স্যারের জন্য অনেক অনেক দোয়া। ধন্যবাদ।